হেফাজতে ইসলামের নায়েবে আমির ভাইস প্রেসিডেন্ট ডক্টর আফম খালিদ হোসেন স্যারকে হুজুরকে, তিনি একজন দেওবন্দের আলেম, তিনি একজন কওমি মাদ্রাসার আলেম, তিনি একাধারে আত-তাহরিকের সম্পাদক, তিনি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষ ইতিহাসের ৩য় খণ্ড থেকে ৯ম খণ্ড পর্যন্ত সম্পাদক, তিনি সর্বোচ্চ কওমি সন্তান প্রমাণ করে দিয়েছেন। আজকে বাংলার আকাশে ৫৩ বছর পরে এদেশের আলেম সমাজ তাদের অধিকার পেয়েছে। আল্লাহ তাআলার খেলা দেখেন, যারা হেফাজতকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার মিথ্যা প্রয়াস করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে আস্থা করে নিক্ষেপ করে দিয়ে সেই হেফাজতের নেতা ডক্টর আফম খালিদ হোসেন হুজুরকে আজকে বাংলাদেশের সরকার উপদেষ্টায় স্থান দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? এই জাতির পরিবর্তনে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহু আগেই বলেছেন, ফাসা তুবসিরু ওয়া ইবসিরুন। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেয়, সান্ত্বনা দেয়, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে পয়গম্বর, আপনাকে যারা সন্ত্রাসী বলে, জাদুকর বলে, হে মুহাম্মদ, আপনাকে যারা পাগল বলে সম্বোধন করেছে, আপনাকে জাতির সামনে পাগল বানিয়েছে, আপনাকে যারা জাতির সামনে সন্ত্রাস বানাতে চেয়েছে, আপনাকে যারা জঙ্গি বানানোর চেষ্টা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বরং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুহাম্মদ। আল্লাহু আকবার। নবীজিকেও সন্ত্রাস বলা হয়েছে, পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে। নবীজিকে যখন এই সমস্ত অ্যাটাকমূলক শব্দ ব্যবহার করে আল্লাহর রাসূলকে যখন আক্রমণ করা হয়েছে, আল্লাহ তাআলা রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন, আপনি উত্তম আদর্শওয়ালা। বরঞ্চ ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন, আপনি অপেক্ষা করেন, অচিরেই আমি আল্লাহ প্রমাণ করে দেব আসল পাগল আপনি নন, আসল পাগল হচ্ছে আবু জেহেলের গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রমাণ করে দিয়েছিলেন। হজের মৌসুম আসলো, তারা রাস্তার দাঁড়ে দাঁড়ে বলা শুরু করলো, ক্ষমতাসীন আবু লাহাব, আবু জাহেলের, উবাই বিন খলফ, এদের মতো বড় বড় স্বৈরাচার নেতারা মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ালো, তোমরা তো হজ করতে এসেছো আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখবা মক্কায় একজন পাগলের আবির্ভাব ঘটেছে। কিসের আবির্ভাব? পাগলের আবির্ভাব ঘটেছে। তোমরা কিন্তু তার কাছে যাবে না, তার কাছে বসবে না, তাকে মহব্বত করবে না, তাকে সম্মান করবে না, তাকে ভালোবাসবে না। এগুলো প্রপাগান্ডা যখন তারা রাস্তার মোড়ে মোড়ে বলা শুরু করেছিল, আমার ভাইয়েরা, মানুষের মধ্যে তখন একটা কাজ সেনসিটিভ মানুষের মস্তিষ্কে ঢুকেছিল। কি ব্যাপার? পাগলের কথা তো বলবে ল্যাংটা পোলাপনে, পাগলের কথা তো বলবে সমাজের নিম্ন শ্রেণীর যুবকেরা, উদ্ভট যুবকেরা পাগলকে পিটায়। কথা কোন ঠিক কিনা? আগে দেখেন নাই রাস্তাঘাটে পাগল গেলে তাদেরকে ডেলাইতো, এটাই তো মারপিট করতো। কারা করতো? গ্রামের মেম্বার সাহেব, কথা কোন, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব। কে পিটাইতো? বখাটে ছোট ছোট ছেলে মেয়েরা যারা বোঝে না, তারা বেশভূষ দেখে বুঝেছে এ তো মানুষ না, মানুষের চাইতে ভিন্ন রকম দেখা যায়, পাগল মনে করে তারা পিটাইতো। কথা কোন ঠিক কিনা? আজকে দেখুন তাদের মাঝেই সারা পড়েছে মস্তিষ্কের মধ্যে। ব্যাপার কি তাহলে? মোহাম্মদ নামক যেই পাগলের কথা আজকে এ তো বাচ্চারা বলবে, এ তো উদ্ভট বাচ্চারা বলবে, তার পরিবর্তে বিশ্ব নেতা যাদেরকে আমরা মানি, বিশ্ব ক্ষমতার মালিক যাদেরকে মনে করি, এই সমস্ত ব্যক্তিরা কেন মুহাম্মাদের ব্যাপারে পাগল কথা ছুটায়, পাগল কথা ছড়ায়? তাদের মাথায় কাজ করছে, আসলে যদি উনি পাগল না, মনে হচ্ছে পাগল হবে না, উনি এমন একজন যোগ্য পাগল যার কথা আবু জেহেলের মতো ব্যক্তিরা বলে বেড়ায়, উনি যেন তেন কোনো পাগল না। আল্লাহু আকবার বলেন। মানুষেরা তখন কাবাগরে গিয়েছে, কাবাগরে যাওয়ার পরে যখন দেখে একজন ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আল্লাহু আকবার, কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন, কোরআনুল কারীম থেকে নিয়ে পয়গম্বরের যেই নূরের তাজাল্লি কাবাগরের চত্বরে লেগেছে, ওই জায়গাটা চতুর্দিক থেকে, দূর দিক থেকে দেখা যাচ্ছে একটা আলো, ওই ব্যক্তি থেকে কাবাগরের মধ্যে, দেওয়ালের মধ্যে একটা আলো দেখা যায়। আল্লাহু আকবার।
তখন তারা ছুটে গেছে। ব্যাপারটা কি? কাবাঘর পুরোটাই অন্ধকার, অন্যরকম। কিন্তু এই ব্যক্তি বরাবর কেন কাবাঘরের নূর, তারা কাবাঘরের পাশে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, সত্যবাণী শুনেছে। সত্যবাণী শুনতে শুনতে মনের অজান্তে কতজন পয়গম্বরের কাছে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আমরা বলতে চাই, দুনিয়ার সৎ মানুষগুলোকে পচাবার জন্য স্বৈরতন্ত্র, স্বৈরাচার, খুনিরা কখনোই ভালো শব্দ ব্যবহার করে নাই। আপনারা জানেন ইতিমধ্যে 2024 সাল পর্যন্ত শুধু রাজাকার ছিল ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালারা, কথা কোন ঠিক কিনা? কিন্তু 24 সালে যখন এসে ইসলামপন্থীদের পরাজয়, ইসলামপন্থীদের উপরে যখন বিজয় লাভ করে সুনিশ্চিত ক্ষমতার অধিকারী হয়েছে, মনে করেছে এখন যদি টুপিওয়ালা দাড়িওয়ালা ছাড়াও, দাড়ি ছাড়া সাধারণ ছাত্র, সাধারণ মেধাবী শিক্ষক, এদের উপরে যদি আমরা এই রাজাকার ট্যাগ লাগাই, তাহলে আলেমরা যেরকম ভাবে চুপ হয়ে গেছে, আলেমরা যেরকম মানুষের মন থেকে দূর হয়ে গেছে, সাধারণ এই ছাত্রদেরকেও মানুষের মন থেকে দূর করা যাবে। এই মিথ্যা প্রয়াস নিয়ে সাধারণ ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছে সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তিটা, আল্লাহ তাআলা অচিরেই প্রমাণ করে দিয়েছেন এই দেশে রাজাকারদেরই বসবাস। এই দেশে তথাকথিত মুক্তিযোদ্ধার চেতনার নামে এই দেশকে লুটে পুটে খাওয়া সন্ত্রাসীদের হাতে এই বাংলার জমিন নিরাপদ নয়, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ নয়। আল্লাহ তাআলা মুহূর্তের মাঝে এই বাংলাদেশ থেকে সর্বোচ্চ ক্ষমতাধীন খুনি হাসিনাকে আল্লাহ তাআলা পালাবার সুযোগ ছাড়া অন্য কিছুই দেয় না। এই কথা কোন ঠিক কিনা? যাকে তাকে পাগল বলা যাবে, যাকে তাকে সহজ সরল পেয়ে তার উপর যা খুশি তাই করা যাবে? তাদের উপর দফা তৈরি করে তাদের লিস্ট করা হয়েছে। কি করা হয়েছে? কারা কারা এই সরকারের আকর্ম কুকর্ম সম্পর্কে কথা বলে একটু লিস্ট করেন। এলাকা থেকে লিস্ট করে করে মানুষগুলোকে আজকে কারারুদ্ধ জীবন দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? কোন এলাকায় কতজন কারাগারে আছে আপনারা তালিকা করুন। যারা কারাগারে দেওয়ার জন্য তালিকা করেছিল, আজকে আপনারা কারাগারে কে কে আছে তালিকা করুন। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে যদি আপনারা সেই তালিকা করে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের হাতে যদি এই স্মারকলিপি তুলে দিতে পারেন, এই তালিকা তুলে দিতে পারেন, মনে রাখবেন অপরাধীরা আর বেঁচে থাকতে পারবে না, অপরাধীরা পালিয়ে থাকতে পারবে না। অপরাধীদের প্রতিটি খুনের, প্রতিটি বুলেটের, প্রতিটি অস্ত্রের, প্রতিটি গুমের বিচার এই বাংলার জমিনে ইনশাআল্লাহ হবেই হবে। এই কথা কোন ঠিক কিনা? কাউকে ছাড় দেওয়া হবে না। বলতে পারেন হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন। আরে ভাই, কোরআন হাদিস থেকে কথা বলার কারণেই তো আজকে আমাদের পরিস্থিতি এরকম হয়েছিল। কোরআন হাদিস থেকে আমরা সাবধান করার কারণেই তো এরকম হয়েছিল। বহুবার বোঝানোর চেষ্টা করেছি মানুষের উপর জুলুম করবেন না, জুলুম কিন্তু স্থায়িত্ব হয় না। কি চেষ্টা করি নাই? কথা বলেন, করি নাই? জুলুম করলে যেদিন আপনার মাজলুম হবেন সেদিন বুঝতে পারবেন জালেম হয়ে আমি কত বড় অন্যায় করেছি। আজকে যারা নিজের বাড়িতে থাকতে পারতেছেন না, আজকে ঘরবাড়ি শূন্য হয়েছেন, আবার এর মানে কেউ বুঝবেন না আমরা কিন্তু এদেশের আলেমগণ, শিক্ষিত সচেতন মানুষ কখনোই বলবে না তোমরা কারো বাড়িতে আগুন দাও, এটা ইসলামে নাই। আপনারা জানেন যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের ব্যাপারে মক্কার কুরাইশ কাফেররা চিন্তা করেছিল এখন আর আমাদের বুঝি আর দুনিয়াতে বেঁচে থাকা হবে না। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের পরেই বললেন লা তাসরিবু আলাইনা, আজকে তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, আজকে আমাদের তাদের প্রতি কোনো দাবি নেই, আমরা তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু 11 জনকে তোমরা যেখানে পাবে সেখানেই কুত্তা পিটান পিটাবে, যেন পৃথিবীর ইতিহাস যেন তাদের মনে রাখে। আল্লাহু আকবার। ক্ষমা করা হয়েছে সকলকেই, ক্ষমা করা হয় নাই কয়জনকে? কোন সময়ের কথা? মক্কা বিজয়ের পরবর্তী কথা। অর্থাৎ যখন হাজার হাজার মুসলমান যখন জীবন দেওয়ার বিনিময়ে সর্বোপরি মুসলমানরা মদিনা থেকে মক্কা বিজয় করেছিল,
তখন রাসূল সকলকেই ক্ষমা করেছিলেন, কিন্তু 11 জনের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা, যেখানে পাবে সেখানেই কুত্তা পিটানো পিটাবে। কারণ কি? এরা ইসলামের শুধু ক্ষতি করে নাই, এরা শুধুমাত্র মুসলমানরা ঈমান আনার কারণে তাদেরকেই দেশান্তরী করে নাই, বরঞ্চ মুসলমানদেরকে ফাঁসানোর জন্য এই ক্ষমতাসীনরা মুসলমানদেরকে সমাজে অপমানিত লাঞ্ছিত করার জন্য নিজেরা অন্যায় অপরাধ করে বেড়াতো। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বুঝতে পারছেন? এরা শুধু মুসলমানদের আর ইসলামের দুশ্মনী করে নাই, এরা মানবতাকে ধ্বংস করে মুসলমানদের উপর ট্যাগ লাগানোর জন্য, মুসলমান ইমানদাররা সন্ত্রাসী প্রমাণ করার জন্য এরা যত ধরনের ষড়যন্ত্র সব করেছিল। আল্লাহ রাসূল বললেন, অন্যায় ভুল করেছে যারা, ইমান কুফরি শক্তির কারণে ইমান না এনে ভুল করছে, তাদের ক্ষমা করে দাও। কিন্তু যারা ভুল করে নাই কিন্তু অন্যায় করেছে, এদের কোনো ক্ষমা এই দুনিয়ার জমিনে হবে না, যেখানে পাবে এদেরকে সেখানেই ধূলিসাৎ করে দাও। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য দেখেছেন না, এক রাতের মধ্যে দেশের চোর ডাকাত লুটে পুটে খাওয়ার দলেরা নেমে গেছে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, আলেমরা কখনো লুটে পুটে খায় নাই। এই দেশকে বহির্বিশ্ব, বিশেষ করে ভারতের কাছে এই দেশকে সন্ত্রাসী জনগোষ্ঠী ক্ষমতায় আসবে বা আসছে এই কথা প্রমাণ করার জন্য তারা মন্দিরে আগুন দিয়েছে, ইতিমধ্যে ধরা পড়েছে। তারা ছিল কুত্তালিগ হেলমেট বাহিনী, ঠিক না বেটি? তারা আজকে প্রমাণিত হয়েছে এরা কোনো সাধারণ শিক্ষার্থী নয়, এরা কোনো মাদ্রাসার ছাত্র নয়। আজকে প্রমাণিত হয়েছে মাদ্রাসার ছাত্ররা দেশে দেশে, আমি আমার থানা উপজেলা দামরাই উপজেলার কথা বলি, গত রাতের কথাও বলি, আমাদের সংগঠন ওলামায়ে কেরামদের যে ইসলামী সংগঠনের বহু ব্যানারের মানুষগুলো আজকে হিন্দুদের মূর্তিগুলো পাহারা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে দেশের সচেতন আলেমরা পুলিশের থানাগুলোকে পাহারা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আলেমরা তোমাদেরকে মারপিট করার জন্য তোমাদের ঘরবাড়িতে ভাঙচুর করে নাই, বরং তোমাদেরকে যেন ভাঙচুর করা না হয়, তোমাদের ভাঙচুর ঠেকানোর জন্য এদেশের আলেমরা রাত্রি জাগরণ করে তোমাদেরকে পাহারার ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। কই আলেমরা তো সুযোগ পেয়ে তোমাদেরকে সেই হেফাজতের বদলা নিল না? কই আলেমরা তো সুযোগ পেয়ে তোমাদেরকে সেই শাপলা চত্বরের রক্তের খুনের বিচার চাইল না? সেই বিচার তো তাদের হাতে তুলে নেয় নাই। আলেমরা জানে ওয়ামাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আলেমরা জানে আল্লাহ তাআলা বহু আগেই বলেছে, ওরা ষড়যন্ত্র করতে থাকুক, ওরা বাহানা করতে থাকুক, যা খুশি বলতে থাকুক, তোমরা ধৈর্য ধারণ করো, সহ্য করো, প্রতিবাদের জন্য তৈরি হও, তোমরা তোমাদের উত্তম আচরণ দিয়ে এই দেশের পরিবর্তন ঘটাও। বলেন আল্লাহু আকবার।